প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু আর মাত্র কিছুদিন পর তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় ভূগোল, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাবজেক্টের সিলেবাসটি ভালোভাবে বুঝে নাও। তোমাদের মোট 4টে অধ্যায় নিয়ে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হবে, যেমন পৃথিবীর গতি, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ এবং এশিয়া মহাদেশ। এই 4টে অধ্যায় থেকে ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট জিওগ্রাফি পরীক্ষা হবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 6টি, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি 100% কমন আসবেই। তাই ভূগোল সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও। প্রথম কোশ্চেন, সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়? উত্তর হবে অপশন এ, নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট কোশ্চেন নম্বর 2, পৃথিবীর পরিধি নির্ণয় করেন? উত্তর অপশন ডি, এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, অপসূর অবস্থান উত্তর গোলার্ধে কোন ঋতুতে হয়? উত্তর অপশন বি, গ্রীষ্ম ঋতুতে। পরের প্রশ্ন, ইরাকের একটি তৈল খনি হলো? উত্তর হচ্ছে কিরকুক, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 5, উদীয়মান সূর্যের দেশ? উত্তর হবে অপশন এ, জাপান। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো? উত্তর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 7, নিরক্ষরেখার মান? অপশন এ 0 ডিগ্রি, অপশন বি 90 ডিগ্রি, অপশন সি 66.5 ডিগ্রি, অপশন ডি 23.5 ডিগ্রি। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 8, কোন স্থানের দ্রাঘিমা ও তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান? উত্তর 180 ডিগ্রি, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 9, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো? উত্তর অপশন বি, ব্যারোমিটার। পরের প্রশ্ন, ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ? উত্তর হবে কমে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 11, এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে? উত্তর অপশন বি, লোহিত সাগর। পরের প্রশ্ন, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম? উত্তর অপশন এ, 7 আরব। এই 12টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দাগ নম্বর 2, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টে, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4টে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সূর্য সহ সমগ্র সৌরজগৎ যে ছায়াপথে অবস্থান করেছে তার নাম কি? উত্তর আকাশগঙ্গা। নেক্সট কোশ্চেন নম্বর 2, কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি? উত্তর নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন নম্বর 3, নরওয়ের কোন বন্দর থেকে নিশীথ সূর্য পরিলক্ষিত হয়? উত্তর হামারফেস্ট বন্দর থেকে। নেক্সট কোশ্চেন নম্বর 4, দক্ষিণ গোলার্ধের 90 ডিগ্রি অক্ষাংশকে কি বলে? উত্তর কুমেরু। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে কোন স্থানের উচ্চতা ও বায়ুচাপের সম্পর্ক কিরূপ? উত্তর সমুদ্রপৃষ্ঠ থেকে কোন স্থানের উচ্চতা যত বেশি হয় বায়ুচাপ তত কমে। পরের প্রশ্ন, এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? উত্তর এশিয়ার হুয়াংহো নদীকে পিত নদী বলা হয়। নেক্সট কোশ্চেন, কাকে চীনের ধানের গোলা বলা হয়? উত্তর হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 8, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? উত্তর তৈগা বনভূমি। এই শর্ট প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট,
তাই প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে মুখস্থ করে নাও। নেক্সট, দাগ নম্বর 3, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, পৃথিবীর কয়টি গতি ও কি কি? উত্তর, পৃথিবীর দুটি গতি, যথা নাম্বার 1 আহ্নিক গতি বা আবর্তন গতি, নাম্বার 2 বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। নেক্সট কোশ্চেন, সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্গ বলতে কি বোঝো? উত্তর, রবি কথার অর্থ হলো সূর্য এবং মার্গ কথার অর্থ পথ। আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্গ। নেক্সট কোশ্চেন, দ্রাঘিমা রেখার প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য বলে পয়েন্টস করবে। নাম্বার 1, প্রতিটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। নাম্বার 2, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। নাম্বার 3, সমস্ত দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। নাম্বার 4, প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি। পরের প্রশ্ন, সমচাপ রেখা অর্থাৎ আইসোবার কাকে বলে? উত্তর, বছরের নির্দিষ্ট সময়ে অর্থাৎ জানুয়ারি বা জুলাই মাসে ভূপৃষ্ঠের একই বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখার মান মিলিবার এককে প্রকাশ করা হয়। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? উত্তর, এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালী সহ পোশাক পরিচ্ছদ, বাসগৃহ, খাদ্য সংগ্রহ, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, কর্মক্ষেত্র প্রভৃতি সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেই জন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান খনিজ তেল উত্তোলনকারী দেশগুলির নাম উল্লেখ করো। পৃথিবীর প্রধান প্রধান তৈল উত্তোলনকারী দেশগুলির সংস্থা কি নামে পরিচিত? উত্তর, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত ও বাহারিন ইত্যাদি। নেক্সট প্রশ্নের উত্তর হচ্ছে ওপেক। নেক্সট, দাগ নম্বর 4, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন যে কোনো দুটি। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 5টি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের টেক্সট বুক বা যে কোনো সহায়িকা বই থেকে করে নেবে। পরের প্রশ্ন, ফেরেলের সূত্র আলোচনা করো। পরবর্তী প্রশ্নগুলো আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, ভূমির উচ্চতা ও বায়ু চাপের মধ্যে সম্পর্ক কি? নেক্সট, কোশ্চেন নম্বর 4, ওপেক কি, এর উদ্দেশ্য কি? নেক্সট কোশ্চেন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট এবং লাস্ট দাগ নম্বর 5, ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, চিত্র সহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান লেখো। পরের প্রশ্ন, জিপিএস এর ব্যবহার আলোচনা করো। নেক্সট, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কি কি? নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই ভূগোল সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে রেডি করে নাও।